হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের প্রতিবেদনটি হলো বনগাঁ লোকসভা কেন্দ্রটিকে নিয়ে। আমরা সংক্ষেপে দেখে নেব এই 7টি বিধানসভাতে কোন রাজনৈতিক দল কত ভোটের ব্যবধানে এগিয়ে আছে। তো চলো দেখে নিই। 2024 বনগাঁ লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা, সেগুলি হলো কল্যাণী বিধানসভা, হরিণঘাটা বিধানসভা, বাগদা বিধানসভা, বনগাঁ উত্তর বিধানসভা, বনগাঁ দক্ষিণ বিধানসভা, গাইঘাটা বিধানসভা, আর একটা হচ্ছে স্বরূপনগর বিধানসভা। এবার আমরা দেখব বিধানসভা অনুযায়ী বনগাঁ লোকসভা ভোটের ফলাফল। প্রথমেই কল্যাণী বিধানসভার ফলাফল আমরা দেখে নেব। বিজেপি শান্তনু ঠাকুর এখানে ভোট পেয়েছেন 1,04,680টি। তৃণমূলের বিশ্বজিৎ দাস তিনি পেয়েছেন 94,258টি এবং কংগ্রেসের প্রদীপ বিশ্বাস তিনি পেয়েছেন 11,707টি। এখানে বিজেপির শান্তনু ঠাকুর তৃণমূলের থেকে 10,422টি ভোটে এগিয়ে। এবার দেখব হরিণঘাটা বিধানসভা। বিজেপি শান্তনু ঠাকুর তিনি পেয়েছেন 98,538টি ভোট এবং তৃণমূলের বিশ্বজিৎ দাস তিনি পেয়েছেন 87,769টি এবং কংগ্রেসের প্রদীপ বিশ্বাস তিনি পেয়েছেন 7,258টি। এখানে বিজেপির শান্তনু ঠাকুর তৃণমূলের বিশ্বজিৎ দাসের থেকে 10,769টি ভোটে এগিয়ে। এবার আমরা দেখব বাগদা বিধানসভা। বিজেপি শান্তনু ঠাকুর এখানে পেয়েছেন 1,12,704টি। তৃণমূলের বিশ্বজিৎ দাস তিনি এখানে পেয়েছেন 92,090টি এবং কংগ্রেসের প্রদীপ বিশ্বাস তিনি এখানে ভোট পেয়েছেন 4,839টি। এখানেও বিজেপির শান্তনু ঠাকুর তৃণমূলের থেকে 20,640টি ভোটে এগিয়ে। এবার আমরা দেখব বনগাঁ উত্তর বিধানসভা। বিজেপি শান্তনু ঠাকুর এখানে পেয়েছেন 1,09,848টি। তৃণমূলের বিশ্বজিৎ দাস এখানে ভোট পেয়েছেন 84,818টি এবং কংগ্রেসের প্রদীপ বিশ্বাস এখানে ভোট পেয়েছেন 7,066টি। এখানেও বিজেপির শান্তনু ঠাকুর তৃণমূলের বিশ্বজিৎ দাসের থেকে 25,030টি ভোটে এগিয়ে। এবার আমরা দেখব বনগাঁ দক্ষিণ বিধানসভা। বিজেপির শান্তনু ঠাকুর এখানে পেয়েছেন 1,08,457টি। তৃণমূলের বিশ্বজিৎ দাস এখানে পেয়েছেন 89,780টি এবং কংগ্রেসের প্রদীপ বিশ্বাস এখানে পেয়েছেন 4,956টি। এখানেও বিজেপির শান্তনু ঠাকুর তৃণমূলের থেকে 18,677টি ভোটে এগিয়ে। এবার গাইঘাটা বিধানসভা আমরা দেখব। বিজেপির শান্তনু ঠাকুর এখানে পেয়েছেন 1,15,191টি। তৃণমূলের বিশ্বজিৎ দাস এখানে ভোট পেয়েছেন 88,186টি এবং কংগ্রেসের প্রদীপ বিশ্বাস এখানে ভোট পেয়েছেন 7,671টি। এখানেও বিজেপির শান্তনু ঠাকুর তৃণমূলের বিশ্বজিৎ দাসের থেকে 27,005টি ভোটে এগিয়ে। এবার আমরা দেখব স্বরূপনগর বিধানসভা। বিজেপির শান্তনু ঠাকুর এখানে ভোট পেয়েছেন 67,534টি। তৃণমূলের বিশ্বজিৎ দাস এখানে ভোট পেয়েছেন 1,06,752টি এবং কংগ্রেসের প্রদীপ বিশ্বাস এখানে ভোট পেয়েছেন 21,362টি। এখানে তৃণমূলের বিশ্বজিৎ দাস বিজেপির শান্তনু ঠাকুরের থেকে 39,218টি ভোটে এগিয়ে। এবার আমরা দেখব পোস্টাল ভোট। বিজেপির শান্তনু ঠাকুর পেয়েছেন 2,553টি। তৃণমূলের বিশ্বজিৎ দাস মোট পোস্টাল ভোট পেয়েছেন 2,159টি এবং কংগ্রেসের প্রদীপ বিশ্বাস পোস্টাল ভোট পেয়েছেন 317টি। পোস্টাল ভোটে বিজেপির শান্তনু ঠাকুর তৃণমূলের থেকে 394টি ভোটে এগিয়ে। এবার আমরা মোট প্রাপ্ত ভোট দেখে নেব। বিজেপির শান্তনু ঠাকুর পেয়েছেন 7,19,505টি। তৃণমূলের বিশ্বজিৎ দাস মোট ভোট পেয়েছেন 6,45,812টি এবং কংগ্রেসের প্রদীপ বিশ্বাস তিনি পেয়েছেন 65,176টি। বিজেপির শান্তনু ঠাকুর তৃণমূলের বিশ্বজিৎ দাসের থেকে
৭৩,৬৯৩ ভোটে জয়ী। এবার আমরা দেখে নেব কোন রাজনৈতিক দল কোথায় কোথায় এগিয়ে আছে। তৃণমূল এগিয়ে আছে একটি মাত্র বিধানসভায়, সেটি হলো স্বরূপনগর বিধানসভা। আর বিজেপি এগিয়ে আছে 6টি বিধানসভায়, সেগুলি হলো কল্যাণী বিধানসভা, হরিণঘাটা বিধানসভা, বাগদা বিধানসভা, বনগাঁ উত্তর বিধানসভা, বনগাঁ দক্ষিণ বিধানসভা, আরেকটা হচ্ছে গাইঘাটা বিধানসভা। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কী বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও।